ওয়েলকাম ব্যাক। আজকে আমরা করব লিসেনিং, আর আজকে আমরা করব লিসেনিংয়ের সেকশন 1। যদিও লিসেনিংয়ের সেকশন 1 নিয়ে আমার চ্যানেলে আগেও দুইটা ভিডিও আছে, দুইটা ক্লাস আছে, ওইগুলো আগে আপনারা দেখে নেবেন। তারপরেও অনেক ভিডিওতে অনেকের কমেন্ট পাই যে ভাই লিসেনিং সেকশন 1 নিয়ে আরও 2-1টা ভিডিও দেন, তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। সো তাদের জন্যই আজকের এই ভিডিও। আর আজকে আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করব, মানে ডিটেলসে মানে আমরা কিছু ট্র্যাপ নিয়ে কথা বলবো, কিছু জিনিস নিয়ে কথা বলবো যেগুলোতে আপনি বেশি ভুল করেন বা করতে পারেন, ওই সব জিনিস নিয়ে আমরা আগে আলোচনা করব। তারপরে আমরা এই লিসেনিং টেস্ট 3টা করব, এটার মধ্যে কিভাবে করা যায় ওইটা আমরা ট্রাই করব। আর একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি লিসেনিংয়ের মধ্যে ভালো একটা স্কোর তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই 60টার উপরে কারেক্ট করতে হবে। মানে 60টার নিচে করবেন তার মানে আপনি বুঝে নেন যে আপনার এক্সামের মধ্যে মোটামুটি খারাপ হতে যাচ্ছে, কারণ লিসেনিং সেকশন 1টাই হচ্ছে সবথেকে ইজিয়েস্ট কোশ্চেন টাইপ। তো এখানের মধ্যে আপনি যদি নাম্বারটা মোটামুটি 8, 9, 10টার মতো তুলতে পারেন তাহলে আপনি বাকিগুলোতে কনফিডেন্স পাবেন। ফার্স্ট অফ অল আমরা দেখবো যে আমরা কি ভুলগুলো করি, কোথায় আমরা ভুলগুলো করতে পারি। সো প্রথমত দেখেন, লিসেনিং সেকশন 1-এর মধ্যে আপনাকে এত বেশি প্যারাফ্রেজ করবে না, কয়েকটা কথা ঘুরিয়ে বলবে, জাস্ট আপনার অ্যান্সারটা বলে দিবে। সো এই জিনিসটা যদি আপনি মিনিংটা যদি সুন্দরভাবে বুঝেন তাহলে আপনি অ্যান্সারটা করতে পারবেন। আর সেকেন্ডলি হচ্ছে যে এখানে বেশিরভাগ 80% টাইম আপনার স্পেলিং মিস্টেক হবে, এটা মাস্ট। মানে এখানের মধ্যে ওরা তো আপনাকে অন্য কিছু দিয়ে এত বেশি ধরাইতে পারবে না, এখানের মধ্যে ওরা যেটা করে স্পেলিং দিয়ে আপনাকে ধরাবে। তারপরে আপনাকে সিঙ্গুলার প্লুরালের মধ্যে এস বাই এস আছে যে ওইটা দিয়ে আপনাকে ধরাবে। সো আপনি যত বেশি কনসেন্ট্রেশন রাখতে পারবেন আপনার সেকশন 1-এর অডিওর উপরে, ততই আপনি আপনার অ্যান্সারের অ্যাকিউরেসি বাড়াইতে পারবেন, ততই আপনি অ্যান্সারটা করতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন আপনার একটা জায়গায় অ্যান্সার হবে যে ডক্টরস, কিন্তু আপনি ওইখানের মধ্যে সুন্দরভাবে কথাটা শুনে ডক্টরই শুনে আপনি গিয়ে অ্যান্সারটা দিয়ে আসলেন ডক্টর, কিন্তু অ্যান্সারসে দেখলেন যে আপনার ডক্টরস। সো ওইখানের মধ্যে আপনাকে কনসেন্ট্রেশন রাখতে হবে, ভালো করে শুনতে হবে যে এখানের মধ্যে ডক্টর বললো না ডক্টরস বললো। এই যে সিঙ্গুলার আর প্লুরাল, এইটার মধ্যে লিসেনিং সেকশন 1 এবং 4-এর মধ্যে মারাত্মক লেভেলের ভুল হয়। সেকেন্ড হচ্ছে যে আপনাকে নাম বলবে, নামের স্পেলিং বলবে, এই নামের স্পেলিংটা আপনাকে সুন্দরভাবে দেখতে হবে। কীরকম? আপনি লিসেনিং সেকশন 1-এর মধ্যে 90% অফ দ্য টাইম আপনি ধরেই রাখেন যে একটা নাম থাকবেই, একটা দেশের নাম অথবা নিজের নাম অথবা যে কোনো কিছু একটা নাম। সাপোজ ধরেন যে আপনাকে একটা জায়গায় ওরা এরকম একটা নাম বললো যে জনাথন জন, মানে ওরা তো নর্মাল কোনো নাম বলবে না, এটা তো আপনাকে শিওর থাকতে হবে। ওরা বেশিরভাগ উইয়ার্ড টাইপের নামগুলো বলবে, জনাথন জন, অ্যানি হ্যাথাওয়ে, এই বড় বড় নাম বলবে, ঠিক আছে? তো ওইগুলোর মধ্যে আপনাকে একে তো হচ্ছে যে ওয়ার্ডগুলো বলবে ডব্লিউ ও এইভাবে বলবে, এই ওয়ার্ডগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? আপনাকে ডাবলও বলবে না, বলবে যে ও যদি 3টাও থাকে ও বলবে, এরকম বলবে। তারপরে আবার এরকমও বলতে পারে যে ধরেন আপনার একটা নামের মধ্যে আছে কি, ধরেন বিরাট কোহলি, এখানের মধ্যে কি ভি, বিরাট কোহলি। তো এখানের মধ্যে কিন্তু বি কিন্তু 2টা আছে, একটা হচ্ছে যে ছোট বি আর একটা হচ্ছে যে ভি, বিরাট কোহলির ভি। সো আপনি যখন একটা নামের ভিতরে যখন এই বিটা আসবে, মানে ভিটা আসবে, বিরাট কোহলির ভি, তখন ওরা কিভাবে বলবে জানেন? ওরা তখন আপনাকে এই রিলেটেড একটা ওয়ার্ড বলবে যে এইটার বি নাকি। ধরেন সাপোজ একটা নাম এরকম আছে, ম্যানচেস্টার ইউনাইটেডের একজন প্লেয়ারের নাম আছে ব্যারেন, ঠিক আছে? ব্যারেন। তো এখানের মধ্যে যখন সাপোজ এই নামটা আপনাকে বললো, এই নামটা যখন ওরা স্পেলিংটা বলবে, স্পেলিংটা বলার সময় ওরা আপনাকে কিভাবে বলবে জানেন? এভাবে বলতে পারে, প্রথমত তো সোজা বলতে পারে যে VARANE, কিন্তু অন্য জায়গায় যখন আপনাকে ট্র্যাপে ফেলতে চাইবে তখন ওরা এভাবে বলতে পারে যে হুইচ ভি, ইট ইজ দ্য ভি ফ্রম ভ্যারেন, দ্য প্লেয়ার ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড, এরকম আর কি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এই নামগুলো এভাবে বলতে পারে ওরা। যখন আপনি যখন 2টা অপশন নিয়ে কথা বলবেন, সাপোজ আরও কি ওয়ার্ড আছে এরকম, একটা আছে না এরকম এস এবং এইচ, এই 2টা ওয়ার্ডের ক্ষেত্রে আপনি মানে এগুলো লিখে রাখবেন এবং এগুলো ভালো করে শুনবেন, এগুলোর প্রোনাউন্সিয়েশনটা আমেরিকান তারপরে ব্রিটিশ, এগুলো শুনবেন, এগুলো ভালো। এই টাইপের কোনো ওয়ার্ড যখন আপনি দেখবেন বলতেছো তখন ভালোভাবে আপনাকে কনসেন্ট্রেশনটা রাখতে হবে, কারণ এস এবং এইচ এগুলো কিন্তু ওরা খুবই ট্রিকিভাবে বলে। মানে আমি আগে আপনাদেরকে কী জিনিসগুলো আপনারা ট্র্যাপে পড়তে পারেন এগুলো আগে ধরিয়ে দিচ্ছি। তারপরে 3 নাম্বারের যেই মিস্টেকটা আমাদের হয় ওটা হচ্ছে যে আপনি লিসেনিং সেকশন 1-এর মধ্যে 90% সময় আপনি
কোনো না কোনো একটা নাম্বার পাবেন। ওই নাম্বারগুলোর ভিতরে 3-4টা ওয়ার্ড থাকতে পারে যেগুলো আপনাকে খুব বেশি কনফিউশনে ফেলে দিবে। তো এরকম কয়েকটা ওয়ার্ড আমি আজকে আপনাদেরকে বলবো, এগুলো ভালো করে আপনারা শুনবেন, এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, এগুলো আপনি পাবেন, মানে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে রাখলাম। ফার্স্ট হচ্ছে যে 15 আর 50, দেখেন দুইটাই কিন্তু সিমিলার, একটা হচ্ছে 15 15, আরেকটা হচ্ছে 50 50। তারপরে 16 60, 17 70, 18 80, 19 90। এই কয়েকটা ওয়ার্ড, এই পাঁচটা ওয়ার্ড আপনি ভালো করে এগুলো মানে শুনবেন, প্র্যাকটিস করবেন বেশি বেশি। আপনি ক্যামব্রিজের ধরেন সাপোজ 5 থেকে 16 পর্যন্ত আপনি করতে গেলে যদি আমি যে ওয়ার্ডগুলো বলেছি এগুলো নিয়ে যদি আপনি মিস না করেন, যদি আপনি ভুল না করেন, তাহলে আমি আমার কান কেটে ফেলে দিব। ভুল করবেনি ভাই, যেই কেউ ভুল করে, কারণ ওরা এমনভাবে এগুলোর স্পেলিংটা বলে, মানে প্রনাউন্সিয়েশনটা এমনভাবে ওরা বলে, আপনি খুবই কনফিউশনে পড়ে যাবে, ঠিক আছে। তারপরে ওরা আরও কিছু ট্র্যাপ ইউজ করতে পারে, এরকম ইউজ করতে পারে, একটা জিনিসের প্রাইস নিয়ে কথা বললো, সাপোজ আপনি একটা জায়গায় ঘুরতে গেলেন, একটা জায়গায় ট্যুরে গেলেন, তো বলবে যে এই রুমটার প্রাইসটা কত। এই রুমটার প্রাইস ইউজুয়ালি 1500, মানে 1550, মানে 1550। কিন্তু আপনি এই জিনিসটা পুরো শুনে আপনি অ্যান্সারটা দাগিয়ে দিবেন না, কারণ এটা হচ্ছে সবথেকে বড় ট্র্যাপ। তারপরে আপনাকে আরেকটু আগে যে ওরা বাট বা হাউএভার দিয়ে এইভাবে বলতে পারে যে হাউএভার দ্য প্রাইস হ্যাজ চেঞ্জড, মানে প্রাইসটা এখন চেঞ্জ হয়েছে, এখন এটাকে ইমপ্রুভ করা হয়েছে, বা এখন এটাকে মডিফাই করে কি করা হয়েছে 16, ঠিক আছে, 1660। তো এখানের মধ্যে দেখেন কিভাবে আপনাকে ট্র্যাপে ফেলছে। প্রথমে তো 1600, তারপরে আবার 60। এখন এখানের মধ্যে আপনি খেয়াল রাখবেন যে 60 বলে না 16 বলে। আরেক ধরনের ট্র্যাপ এরকম থাকে, ধরেন সাপোজ আপনি একটা জায়গায় ঘুরতে যাবেন, আপনি একটা জায়গায় গেলেন, তো আপনার থেকে ওরা একটা সার্ভে নিল। সার্ভেটার মধ্যে এরকম ছিল যে, এরকম থাকে বেশিরভাগ, যে আপনি এখানে কেন এসেছেন বা আপনি এখানে কেন আসেন ইউজুয়ালি। তো যে মহিলা থাকুক অথবা পুরুষ থাকুক, সে বলবে যে আই ইউজুয়ালি কেম হেয়ার টু সি মাই ডক্টর, অথবা আই ইউজুয়ালি কেম হেয়ার ফর মাই শপিং, অথবা আই ইউজুয়ালি কেম হেয়ার ফর মাই ওয়ার্ক। আপনি কিন্তু আমার কথাটা বুঝিয়েন, ঠিক আছে। এই কথাগুলো যখন বলবে, একটা জিনিস মাথায় রাখবেন, ওরা ডিরেক্টলি কোনো অ্যান্সার দিবে না, এটা কিন্তু মাস্ট। সো কী করবে, ওরা প্যারাফ্রেজ করবে, ওরা কথা ঘুরাবে, অ্যান্সার ঠিকই দিবে, কিন্তু ওরা ঘুরিয়ে আপনাকে একটা ট্র্যাপ থেকে ফেলবে। ট্র্যাপ থেকে ফেলে আপনি যদি ওই ট্র্যাপে পড়ে যান, তাহলে আপনি ভুল অ্যান্সার দিয়েছেন, আর যদি ওই ট্র্যাপ থেকে আপনি উঠতে পারেন, তাহলে আপনি রাইট অ্যান্সার দিয়েছেন। তো এই কথাটা এখন বললো যে আই ইউজুয়ালি কেম হিয়ার টু সি মাই ডক্টর অর ফর মাই ওয়ার্ক অর ফর শপিং, বাট তারপরে কি বলবে, বাট দিস টাইম আই কেম হিয়ার টু সি মাই ফ্রেন্ড, অথবা সি এ ফ্রেন্ড। তার মানে দেখেন, আপনি যদি ট্র্যাপে পা দেন, আপনি যদি পা দেওয়ার চান্স থাকে, তাহলে আপনি শুরুতেই দিয়ে দিয়েছেন কি, আপনি ডক্টর দিয়ে দিয়েছেন। যদি সাপোজ এরকম থাকে যে আই ইউজুয়ালি কেম হিয়ার টু সি মাই ডক্টর, তার মানে আপনি ডক্টর দিয়ে দিয়েছেন, কিন্তু আপনি পুরো কথা শুনেন নাই। পরে কি বলছে, বাট দিস টাইম আই কেম টু সি মাই ফ্রেন্ড, অথবা আই কেম টু সি এ ফ্রেন্ড, আমি আমার একজন ফ্রেন্ডকে দেখতে এসেছি। এখন আপনি যদি ডক্টরই অ্যান্সার দিয়ে দেন, তার মানে আপনি অ্যান্সারটা ভুল দিয়েছেন না, অ্যান্সারটা কী হবে, ফ্রেন্ড। সো এইরকম কিছু ট্র্যাপ আমাদের থাকে। তারপর আরেক রকমের ট্র্যাপ থাকে, মানে আমি যতটুকু পসিবল, যত ধরনের ট্র্যাপ ওরা ইউজ করে, সব ধরনের ট্র্যাপ আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে আপনারা করার সময় এগুলো মাথায় রাখতে পারবেন। আচ্ছা, তারপরে আরেক রকমের ট্র্যাপ থাকে। সাপোজ আপনি একটা জায়গায় ট্রেনে গেলেন, ঠিক আছে, তো ট্রেনে গেলেন, আপনাকে ওরা বলতেছে যে হোয়াট ওয়াজ ইউর অ্যারাইভাল টাইম। তো আপনি বললেন ইট ওয়াজ সেট টু 8 AM, বাট লেটার অন ইট ওয়াজ চেঞ্জ টু 9 AM। তো দেখেন এখানের মধ্যে কত বড় ট্র্যাপে আপনাকে ফেলতে পারে। এই টাইপের জিনিস আপনি পাবেন মাস্ট, মানে এই যে ছোট ছোট কয়েকটা জিনিস আমি বলে রাখছি, এগুলো আপনি লিখে রাখেন। প্রথমত ওরা কি বলবে, ইট ওয়াজ সেট টু 8 AM, তো আপনি তো সুন্দরভাবে যে ট্র্যাপে পড়বে, সে সুন্দরভাবে এখানে 8 AM দিয়ে দিবে। বাট একটু পরে সে কি বলতেছে, বাট লেটার অন ইট ওয়াজ চেঞ্জ টু 9 AM, মানে প্রথমে তো 8 AM ছিল, আপনি ভুল অ্যান্সার, যারা ভুল দেওয়া তারা দিয়ে দিছে, যারা দিবে না তারা কি করবে, এটা শুনবে, শোনার পরে কি বললো, বাট লেটার অন ইট ওয়াজ সেট টু 9 AM, তার মানে অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে 9 AM। তারপরে তারা আপনাকে আরেকটু বেশি ট্র্যাপে ফেলানোর জন্য তারা আরেকটা কথা বলতে পারে যে বাট টু অ্যাভয়েড রিস্ক আই রিচ দ্য স্টেশন 1 hour ago। তার মানে কি,
যদি আপনার যদি ট্রেনটা থাকে 9 AM এ, তার মানে সে কি বলছে 1 আওয়ার অ্যাগো সে স্টেশনে রিচ করেছে, পৌঁছে গেছে, মানে রিস্ক অ্যাভয়েড করার জন্য, হুইচ ইজ 8 AM। এখন এখানের মধ্যে যারা মনোযোগ দিতে পারবে না, মানে মনোযোগ দিবে না, তারা তিনটা কথা শুনছে। কি শুনছে? প্রথমে বলছে যে তার যে স্টেশনের টাইম, অ্যারাইভাল টাইমটা ছিল স্টেশনে আসার, এটা ছিল কি 8 AM। তারপরে এটাকে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে 9 AM এ যাওয়া হয়েছে। এই 9 AM হচ্ছে আমাদের মেইন অ্যান্সার। তারপরে সে আপনাকে আরেকটু বেশি ট্রাফে ফেলার জন্য সে বলতেছে বাট টু অ্যাভয়েড রিস্ক, আমি রিস্ক অ্যাভয়েড করার জন্য আমি 1 ঘন্টা আগে চলে এসেছি। আই রিচ দ্য স্টেশন 1 আওয়ার অ্যাগো হুইচ ইজ 8 AM অথবা হুইচ ইজ 7 AM, মানে যে কোনো একটা টাইম থাকবে। তো দেখেন, আপনাকে মেইনলি এতগুলো কথা শুনে আপনার মাথাটা তো ঘুরাবে, তো আপনাকে কনসেন্ট্রেশনটা রাখতে হবে যে ওরা এক্স্যাক্টলি কী বলতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের মেইন ট্র্যাপ, এগুলো থাকে। আর স্পেলিং, ভাই স্পেলিং নিয়ে আমি আপনাদেরকে কোনো কিছু শেখানোর নাই, ওটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার নিজের উপরে। কিছু ওয়ার্ড লিস্ট আছে যেগুলো লিসেনিংয়ের মধ্যে আসে, বিভিন্ন ফেসবুক গ্রুপে গেলেও আপনি পাবেন, আমার কাছে নাই। তো যাদের এরকম স্পেলিং নিয়ে সমস্যা আছে তারা ওইসব গ্রুপের মধ্যে গিয়ে পোস্ট দিতে পারেন যে ভাই লিসেনিংয়ের মধ্যে যে ওয়ার্ডগুলো বেশিরভাগ আসে ওইগুলোর লিস্টটা আমাদেরকে দেন, আমি একটু এগুলো প্র্যাকটিস করব। যাদের এই স্পেলিং নিয়ে সমস্যা তাদেরকে আমি বলবো এগুলো কালেক্ট করে করে বারবার লেখেন। আচ্ছা, সো এগুলা ছিল যে কমন যে মিস্টেকগুলো আমরা করতে গেলে। আর আজকে আমরা করব লিসেনিং সেকশন 1, এটার মধ্যে দেখি আমরা কোনো টাইপের এসব জিনিস পাই কিনা। আর একটা জিনিস তো মনে রাখবেন, আমি আমার সব লিসেনিংয়ের মধ্যে বলি ডিরেক্টলি একটা অ্যান্সারও আপনারা পাবেন না, সবগুলা দেখবেন যে ঘুরানো। কিভাবে ঘুরানো এটা তো আমি এখন আপনাদেরকে বলবো। First, you have some time to look at questions 1 to 5. এখন তারা আমাদেরকে একটা সময় দিয়েছে, এটা আপনারা সবাই পাবেন 30 সেকেন্ডের মতো ইউজুয়ালি সময়টা থাকে। তারপরে আপনি আস্তে আস্তে শুনবেন আর আপনি দেখবেন যে এই কথাটা কখন যায়, ঠিক আছে। তারপর এই কথাটা যখন যাবে এই লেভেল 5, তখন আপনারা বুঝবেন যে দ্বিতীয় নম্বরটা আসছে। এরকম কিছু জিনিস টেকনিক্যালি আপনাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে আপনারা হারিয়ে যাবেন না। এই টাইটেলটা মেন থাকে, এই টাইটেলটা দিয়ে ওরা কথা শুরু করবে। তারপরে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো যে এই যে ইনস্ট্রাকশন, এই যে কালো দাগ দিয়ে বোল্ড করা ইনস্ট্রাকশন, ক্লাসেস, হোয়াট ইজ ব্রিং, ডে 1, কস্ট, এই জিনিসগুলো নিয়ে ওরা স্পেসিফিক্যালি কিছু কথা বলবে। তখন আপনি বুঝবেন যে আপনি হারিয়ে যাচ্ছেন। অনেকে হারিয়ে যায়, এটা হচ্ছে একটা অনেক বড় সমস্যা। কেন হারিয়ে যায় জানেন? কারণ সে কনসেন্ট্রেশন ধরে রাখে না, সে অ্যান্সার খোঁজার জন্য পাগল হয়ে যায়। তার এর ভিতরে তার যে অ্যান্সারগুলো আছে এগুলো চলে যায়, তখন সে ধরতে পারে না। এখানের মধ্যে আপনাকে লেভেল 5 নিয়ে কথা বলবে, তখন আপনি বুঝবেন যে আপনি 2 নাম্বারটাতে চলে আসছেন। এত কথা বলুক, চিলড্রেন নিয়ে হাবিজাবি সব কথা বলুক, কিন্তু তারা একটা জিনিসের মধ্যে কি করে, টেক ইনটু প্র্যাকটিস। তারা কোনো একটা জিনিসের মধ্যে প্র্যাকটিস করতে তাদেরকে নিয়ে যাওয়া হয়। এখন এটা কি হইতে পারে জানেন? এটা ফিল্ড হইতে পারে, মানে এনিথিং, মানে যে কোনো কিছু একটা হইতে পারে। আপনার জাস্ট মাথার মধ্যে এটাই রাখতে হবে। আমি অলওয়েজ বলি যে দুনিয়া উল্টায় ফেলুক ওরা, কিন্তু আপনার মিনিংটা কি বুঝতে হবে, মিনিংটা মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, চিলড্রেন অ্যাট দিস লেভেল আর টেকেন টু প্র্যাকটিস ইন এ ড্যাশ। আপনার আর যত যা কিছুই বলুক, আপনার এগুলো মাথায় রাখার দরকার নেই। আপনি জাস্ট অডিওটা শুনবেন, ওইখানের মধ্যে চিলড্রেনদেরকে কোন জায়গায় প্র্যাকটিস করতে নিয়ে যায়, যেই জায়গায় প্র্যাকটিস করতে নিয়ে যায়, যদি কবরেও নিয়ে যায় আপনি এখানে কবর দিবেন, ঠিক আছে। তারপরে এই কথাগুলো বলা শেষে তারপরে বলবে যে এখন আমরা কথা বলবো আমাদের ইনস্ট্রাক্টর নিয়ে, আমাদের এখানে কোন টাইপের ইনস্ট্রাক্টর আছে, ঠিক আছে। তারপরে কি বলবে, তারপরে ইনস্ট্রাক্টর ওয়ার ড্যাশ শার্ট। এখন এখানের মধ্যে ইনস্ট্রাক্টররা কোন শার্টটা ইউজুয়ালি পরবে, ঠিক আছে, তাদের ইনস্ট্রাকশন দেওয়ার সময় এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এর বাইরে দুনিয়া যত কিছুই বলুক আপনাদের এগুলো দেখার দরকার নেই। আপনাদের জাস্ট এটাই মাথায় রাখতে হবে আমাদের ইনস্ট্রাক্টর সাহেব কোন শার্ট পরবে, কোন কালারের, ঠিক আছে। ইনস্ট্রাক্টর ওয়ার ড্যাশ শার্ট, কালারও হইতে পারে অথবা ছেঁড়া ফাড়া একটা শার্টও হইতে পারে। এখন আপনাকে মাথায় রাখতে হবে কোন শার্টটা উনি পরে, আমাদের মেন কিওয়ার্ড শার্ট। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে যে এ ড্যাশ ইজ রিকোয়ার্ড অ্যান্ড ট্রেনিং ইজ গিভেন। কোনো একটা জিনিস রিকোয়ার্ড এবং এটাকে ট্রেনিং দেওয়া হবে, মানে একটা জিনিস রিকোয়ার্ড। আপনি যখন একটা কোম্পানিতে চাকরি করতে যাবেন, আপনার যদি মাঝে মাঝে কি থাকে না, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও বলবে যে আপনি আসেন, আমরা আপনাকে কি করব, ট্রেনিং দিয়ে আপনাকে এটার উপযুক্ত করে তুলবো। এখানের মধ্যে এমন একটা জিনিসের কথা বলবে যে একটা জিনিস রিকোয়ার্ড, কোন জিনিস আমরা এখনো জানি না, যেই জিনিসটা রিকোয়ার্ড, যেই জিনিসটা দরকার ওইটাই আমাদের অ্যান্সার। তারপরে হাবিজাবি বলবে যে এটা আমরা ট্রেনিং দিব, এখানে আমরা ট্রেনিং দিব। আচ্ছা, তারপর কি ক্লাস,
ক্লাসের মধ্যে প্রথমে দেখেন, ক্লাসের মধ্যে প্রথম লাইনের মধ্যে আপনি হারিয়ে যাবেন না কিভাবে জানেন? দ্য সাইজ, ক্লাসের সাইজ নিয়ে কোনো কথা বলবে, দ্য সাইজ অফ দ্য ক্লাস ইজ লিমিটেড, বলবে যে ক্লাসের ভিতরে হয়তো 10 জনের বেশি মানুষ ধরবে না, এই টাইপের কোনো কথাবার্তা বলবে, মানে আপনি এতটুকু বুঝতে হবে যে আপনি হারিয়ে যাচ্ছেন না। তারপরে কি, তারপরে বলবে দেয়ার আর কোয়াইট টাইমস ডিউরিং দ্য মর্নিং ফর এ ড্যাশ অর এ গেম। এখন এখানের মধ্যে একটা কথা এরকম আছে যে রহিম অ্যান্ড করিম, ঠিক আছে? তো এখানের মধ্যে অ্যান্ড করিম দেওয়া আছে, রহিমটা দেওয়া নেই। দেখছেন, ড্যাশ অর এ গেম, তার মানে একটা গেমের কথা বলবে, আরেকটা জিনিসের কথা বলবে, যে জিনিসটার কথা বলবে গেমের সাইডে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছেন কথাটা? বুঝছেন? মানে এখানে এত কিছু আমাদের বোঝার দরকার নেই। এখানে বলছে যে কোনো একটা সময় মর্নিং টাইমের মধ্যে কোনো একটা জিনিস করা হবে অথবা একটা গেম খেলা হবে, একটা গেম খেলা হইতে পারে, আরেকটা জিনিস করা হইতে পারে, কোন জিনিসটা করা হইতে পারে ওইটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। আচ্ছা, ক্লাসেস আর হেল্ড ইভেন ইফ দেয়ার ইজ ড্যাশ। এখন এখানের মধ্যে আমরা আমাদের কি হয়, আগে আমাদের বাপ মারা আমাদের টিচাররা বলতো যে জল বৃষ্টি বন্যা যাই হয়ে যায় ক্লাস কিন্তু মিস হবে না। এই কথাটা এরকম যে ক্লাস এখানে হবেই, ক্লাস হবে ইভেন যদি ইফ দেয়ার ইজ সাইক্লোন, ইফ দেয়ার ইজ এ ভলকানো, ইফ দেয়ার ইজ এ কি হারিকেন। মানে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে ঝড় বন্যা যাই হয়ে যায় কোন একটা জিনিস হইলে ক্লাস হবে। মানে এখন এখানে একটা কথা, মানে ওরা বলতেছে যে এই জিনিসটা হলে যদি বৃষ্টি হয়, ধরো এখানের মধ্যে লেখা আছে রেইন, যদি রেইন হয় তারপরেও ক্লাস হবে, যদি ভলকানো হয় তারপরেও ক্লাস হবে, যদি তুফান হয় তারপরেও ক্লাস হবে, ঠিক আছে? তারপরে কি হোয়াট টু ব্রিং, এখন এখানের মধ্যে ওরা এমন কিছু কথা বলবে যে তোমাদের কি কি জিনিস আনতে হবে, এই যে জুনিয়র সাইকেল ক্যাম্পের সময় তোমাদের কি কি জিনিস আনতে হবে এটা ওরা এখানের মধ্যে বলবে, ডিরেক্টলি বলবে না কিন্তু হয়তো একটু ঘুরিয়ে বলবে। এই চেঞ্জ অফ ক্লথিং, মানে তোমার যে ক্লথ, তোমার যে জামা কাপড় আছে এটার পরিবর্তে আরেকটা ক্লথও তোমাকে সাথে নিয়ে আনতে হবে। এই কথা যখন বলবে, বলার পরে তুমি এটা মাথায় রাখবে যে তোমার পরের অ্যান্সারটা মানে আসতেছে। এ ড্যাশ কোনো একটা জিনিস আনতে বলবে, হয়তো বলতে পারে এ বটল অফ ওয়াটার, তো তুমি কি বলবা এ বটল অফ ওয়াটার, এই বটলটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে বলতে পারে, এনিথিং বলতে পারে, আমি জানি না এখনো কি বলবে। তারপরে শুজ, জুতা আনতে হবে, নট স্যান্ডেলস, দেখছেন এখানের মধ্যে বলেই দিছে যে তোমাকে শুজ আনতে হবে, এটাও দেখবেন যে ওরা বলে দিবে যে বাট নট স্যান্ডেল। তারপরে কি চার্লিস হোয়াট, চার্লিস ড্যাশ, চার্লির কোনো একটা জিনিস আনতে হবে, কি আনতে হবে চার্লিকে, চার্লি হচ্ছে যে ওনার ছেলে, ঠিক আছে? তো চার্লির কোনো একটা জিনিস আনতে হবে, হয়তো এটা বলতে পারে যে চার্লির যদি মেডিকেল কোনো সমস্যা থাকে তাহলে চার্লির মেডিসিন আনতে হবে। Hello, Junior Cycle Camp. Jake speaking. Hi, I'm calling for some information about the cycle camp. I'm thinking of sending my son. Great. Well, it's held every weekday morning over the summer vacation, and we focus on basic cycling skills and safety. We have 8. We focus on basic cycling and safety. দেখছেন এখানের মধ্যে স্কিলস অ্যান্ড সেফটির কথা বলা আছে, তার মানে আমরা এখনো এগুলোতে আসি নাই, এখন এটা শেষ করছি, এবার এটাতে আসবে, দেখবেন যে সিরিয়ালি বলবে। We have 8 levels for children from 3 years upwards. How old's your son? Charlie, he's 7. He can ride a bike, but he needs a little more training before he's safe to go on the road. He'd probably be best in level 5. They start off তার মানে সে লেভেল 5 এর মধ্যে সরাসরি ফিট হবে, এই কথা বলতেছে। তার মানে এখন সেকেন্ডলি আমাদের অ্যান্সারটা আসতেছে। আমাদের মাথায় এটাই রাখতে হবে যে কোনো একটা জায়গায় ওদেরকে প্র্যাকটিস করতে নিয়ে যায়, ওই জায়গাটা কি, ওই জায়গাটাই আমাদের অ্যান্সার। They start off practicing on the site here, and we aim to get them riding on the road. But first, they're taken to ride in the park, away from the traffic. প্রথমে কি বলছে দেখেন, এখানের মধ্যে একটা ট্র্যাপ আছে, মানে আমরা তাদেরকে রোডে উঠাবো, বাট রোডে উঠানোর আগে, মানে রোডে সাইকেলটা নিয়ে উঠানোর আগে আমরা তাদেরকে আগে একটা পার্কে নিয়ে যাব প্র্যাকটিস করানোর জন্য। তো তাদেরকে কোথায় নিয়ে যাবে প্র্যাকটিস করানোর জন্য? পার্কে নিয়ে যাবে প্র্যাকটিস করানোর জন্য। Traffic. Right. And can you tell me a bit about the instructors? Well, দেখছেন কি বলতেছে, ক্যান ইউ টেল মি এ বিট অ্যাবাউট ইনস্ট্রাক্টরস, তার মানে আমরা এতটুকু শিওর আছি যে আমাদের এইটুকু পর্যন্ত শেষ।
তার মানে আমাদের 2 নম্বর কোশ্চেনে এবার চলে আসবে। আমাদের মেইন ফোকাস কি ছিল? আমাদের মেইন ফোকাস ছিল যে ইনস্ট্রাক্টররা কি টাইপের শার্ট পরে আর কোন একটা জিনিস রিকোয়ার্ড, এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। Well, all our staff wear different colored shirts. So we have 3 supervisors and they have red shirts. They support the instructors and they also stand in for me if I'm not around. Then the instructors themselves are in blue shirts. And one of these... এখানের মধ্যে আপনাকে কিভাবে ট্র্যাপে ফেলছে বলেন তো? এটা অনেক বড় একটা ট্র্যাপ ছিল। আমি একটা এক্সাম্পলের কথা আপনাদেরকে বলেছিলাম যে আপনাকে যখন একটা সার্ভে করা হবে, সার্ভের মধ্যে এইভাবে অ্যাক্স করতে পারে যে হোয়াই আর ইউ হিয়ার, হোয়াই আর ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন আসছো? তো সে বলছে যে আই ইউজুয়ালি কেম টু সি মাই ডক্টর বাট দিস টাইম আই কেম হিয়ার টু সি মাই ফ্রেন্ড। দেখছেন, প্রথমে এক কথা বলে পরে চেঞ্জ করছে। এখানের মধ্যে সেম কাহিনী বলছে। প্রথমে বলছে যে আমাদের স্টাফ, এই যে প্রথমে ইনস্ট্রাক্টর বলে না, প্রথমে বলছে যে আমাদের সব স্টাফরা কি পরে, শার্ট পরে, আর আমাদের 3 জন সুপারভাইজার আছে যারা কি পরে, তাদের রেড শার্ট আছে। কিন্তু এখানের মধ্যে ইনস্ট্রাক্টরের কথা এখনো আসে নাই। দেখছেন, আপনি যদি ট্র্যাপে পড়তে চান তাহলে আপনি রেডটা আস্তে করে অ্যান্সার দিয়ে দিবেন, কারণ আপনি তো বুঝেন নাই কথা ওরা কিভাবে ট্র্যাপটা ইউজ করতেছে। তারপরে কি বলে দেখেন, Then the instructors themselves are in blue shirts. And then the instructor themselves are in কি বলছে বলেন তো? ব্লু শার্ট। মানে তারপরে বলতেছে, এবার আমি ইনস্ট্রাক্টরদের কথা বলতেছি, দেন দ্য ইনস্ট্রাক্টর themselves আর ইন ব্লু শার্ট। তার মানে ইনস্ট্রাক্টররা কি ছিল? আমাদের মেন টার্গেট ছিল ইনস্ট্রাক্টররা কি শার্ট পরে, ব্লু শার্ট পরে। ওই যে ইয়ারা সুপারভাইজাররা কি পরে, স্টাফরা কি পরে, এগুলো আমাদের দেখার দরকার না। আমাদের মেন টার্গেট ছিল আমাদের ইনস্ট্রাক্টররা কি শার্ট পরে। তো কি বলছে? ব্লু শার্ট পরে। আমাদের অ্যান্সার ব্লু। আচ্ছা, তারপরে কি? আশা করি বুঝছেন। And one of these is responsible for each class. Okay. In order to be accepted, all our instructors have to submit a reference from someone who's seen them work with children. Like if they've worked as a babysitter, for example. Then they have to complete our training course, including how to do lesson plans. দেখছেন কি বলছে? দেন দে হ্যাভ টু কমপ্লিট আওয়ার ট্রেনিং কোর্স। তার মানে আমরা তো ট্রেনিং কোর্স এখানে পেয়ে গেছি। তাহলে আমাদের অ্যান্সারটা কোথায় ছিল? কি বলছে? প্রথমে একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন, ইন অর্ডার টু অ্যাকসেপ্ট দে হ্যাভ টু সাবমিট এ কি রেফারেন্স। দেখছেন, এই রেফারেন্স, এই যে এ রেফারেন্স ইজ রিকোয়ার্ড, এটা কিন্তু ওরা ডিরেক্টলি বলতেছে না। ওরা কি বলতেছে? ইন অর্ডার টু অ্যাকসেপ্ট, মানে একজন ইনস্ট্রাক্টরকে অ্যাকসেপ্ট হইতে হলে একটা রেফারেন্স পেপার করতে হবে, সাবমিট করতে হবে, যেটা এমন একজন মানুষ থেকে নিতে হবে যে দেখেছে তাদের কাজ করতে। তার মানে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে রেফারেন্স। এই যে বানানটা সুন্দরভাবে দিবেন, ঠিক আছে? না হয় অ্যান্সারটা ভুল, আপনি যতই ভালো করে শুনেন। সো এখানের মধ্যে দেখছেন ডিরেক্টলি ওরা বলে নাই। ওরা বলে নাই যে কি বলে নাই, এ রেফারেন্স ইজ রিকোয়ার্ড। ওরা কিন্তু চাইলে ডিরেক্টলি এটা বলতে পারতো যে এ রেফারেন্স ইজ রিকোয়ার্ড, বাট ওরা এভাবে না বলে কি বলেছে? ইন অর্ডার টু অ্যাকসেপ্ট, ইন অর্ডার টু বি অ্যাকসেপ্ট ইউ হ্যাভ টু, এই ইনস্ট্রাক্টর হ্যাভ টু সাবমিট এ রেফারেন্স, একটা রেফারেন্স তাদেরকে সাবমিট করতে হবে যেটা দেখেছে। তারপরে আবার ওই যে ট্রেনিংয়ের কথা বলেছে, দে হ্যাভ টু কমপ্লিট আওয়ার ট্রেনিং কোর্স। দেখছেন কতটা মানে ঘুরিয়ে ওরা কথাটা বলতেছে। যতক্ষণ আপনি এটা বুঝতে পারবেন না ততক্ষণ আপনি একটা অ্যান্সারও দিতে পারবেন না। দেখবেন সবগুলো অ্যান্সার আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, সো এবার আমাদের কত নাম্বার? এবার দেখবেন ওরা আসতে ক্লাসের মধ্যে চলে যাবে। এবার মহিলাটা অথবা ইয়াটা ক্লাসের কথা বলবে। And generally care for the well-being of the kids in their class. They do a great job, I have to say. Right. And tell me a bit about the classes. What's... And tell me a bit about their classes. দেখছেন কত সুন্দর করে মহিলাটা জিজ্ঞেস করতেছে ক্লাস নিয়ে। বলেন তার মানে আমাদের আগের এগুলা বাদ, এবার আমরা এগুলা নিয়ে শুনবো। What size will Charlie's class be? We have a limit of 8 children in each class. দেখছেন, আমি একদম শুরুতে বলেছিলাম যে এভাবে বলতে পারে, হয়তো আমাদের ক্লাসের মধ্যে 10 জনের বেশি ধরবে না, আমাদের লিমিট এটা। প্রথমে সে বলছে আমাকে ক্লাসের কথা বলে, তারপরে বলছে যে হোয়াট ইজ দ্য সাইজ অফ দেয়ার ক্লাস, হোয়াট ইজ দ্য সাইজ অফ চার্লিস ক্লাস, চার্লিস ক্লাসের সাইজ কীরকম। তো বলছে যে উই হ্যাড এ লিমিট অফ 8 চিলড্রেন। তারপরে কি বলে আমরা শুনি।
So their instructor really gets to know them well. They're out riding most of the time, but they have quiet times too, where their instructor might tell them a story that's got something to do with cycling, or get them to play a game together. It's a lot of fun. কি বলছিলাম আমি আপনাদেরকে, মানে তাদের অন্যান্য টাইমের আশেপাশে কোয়াইট টাইমও আছে, যেখানের মধ্যে তাদের যে ইনস্ট্রাক্টর তাদেরকে কি বলে, একটা স্টোরি বলে, অথবা তাদেরকে নিয়ে যায় কিসের জন্য, একটা গেম খেলার জন্য। ওই যে আমি বললাম না রহিম অ্যান্ড করিম আমাদেরকে দেওয়া আছে, রহিমটা আমাদেরকে দেওয়া নেই। এই রহিমটাই হচ্ছে যে আমাদের স্টোরি। আপনি যদি সুন্দরভাবে শুনেন দেখবেন যে উনি বলবে যে তাদেরকে তাদের ইনস্ট্রাক্টর কি শোনায়, একটা স্টোরি শোনায়, অথবা কি করে তাদেরকে একটা গেম খেলার জন্য নিয়ে যায়। তার মানে আমাদের অ্যান্সার কি স্টোরি। আমি বললাম না এই গেমের সাথে যেটাকে বলবে ওটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার। খুবই সহজ, এটা কঠিন কিছুই না। তারপরে কি ক্লাসেস আর হেল্ড ইভেন ইফ দে, কইলাম না বন্যা টন্যা যাই হয়ে যায় ক্লাস হবে, কি হইলেও ক্লাস হবে, এটা এখন আমরা দেখব। It's a lot of fun. It must be. Now, what happens if there's rain? Do the classes still run? What happens if there is rain? Is the classes still run? তার মানে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। দেখছেন এই অ্যান্সারটা কিন্তু ওই যে ওই লোকটা বলে না, এই অ্যান্সারটা মহিলাকে দিয়ে বলাইছে। এগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। কোনো কথার সময় আপনারা কনসেন্ট্রেশন হারাবেন না যে এই মহিলা বললে তো আমাদের অ্যান্সার আসবে না, ওই পুরুষ যখন কথা বলবে তখন আমি মনোযোগ দিব, এরকম না। আপনি সব কথাকেই মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি যখনই এই কোশ্চেনটার মিনিং বুঝে যাবেন তখন আপনি অ্যান্সারটা ইজিলি বের করতে পারবেন। আমাদের কোশ্চেনের মিনিংটা কী ছিল, যে ক্লাস কখন হবে, কোনো একটা জিনিস হয়ে গেলেও কিন্তু ক্লাস মিস হবে না। তো ওই মহিলাটা বলতেছি ইফ দেয়ার ইজ রেইন, মানে যদি এখানে রেইন হয় তাহলে কি ক্লাস হবে। এখন যদি ওই লোকটা যদি বলে যে হবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে রেইন। আর ওই লোকটা যদি এখন বলে যে না রেইন হইলেও আমাদের আরেকটা জিনিস আছে, ওইটা হইলে ক্লাস, ওইটা হইতে হবে তাইলে ক্লাস হবে, মানে ওই লোকটা যদি এখন হাতে হা মিলায় তার মানে আমাদের রেইন হচ্ছে অ্যান্সার। দেখি কি বলে। Oh yes, we don't let. কি বলছে বলেন তো? ও ইয়াস, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কি রেইন। তারপরে হাবিজাবি আজাইরা কথা বলবে। That put us off. We just put on our waterproofs and keep cycling. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. এখানের মধ্যে আপনাকে ছোট করে আরও 10 থেকে 15 সেকেন্ডের 10 সেকেন্ডের মেবি 10 সেকেন্ডের একটা গ্যাপ দিবে, বাট দরকার নাই। আপনি যে প্রথম যে 30 সেকেন্ড আছে ওই 30 সেকেন্ডে এগুলা পড়া এনাফ, মোর দেন এনাফ। আপনি যখন প্রথম একটু কষ্ট হবে, বাট আপনি চেষ্টা করবেন যে 30 সেকেন্ড আছে এই 30 সেকেন্ডে যেন আপনি এটাকে পুরো পড়তে পারেন। এই যে এখানে 10 সেকেন্ড পাইলেন না, এটার সময় চেষ্টা করবেন সেকশন 2তে গিয়ে, মানে সেকশন 2তে গিয়ে পার্ট 2তে গিয়ে আপনি কোশ্চেনগুলো একবার দেখে নেওয়ার জন্য, কারণ আপনার এগুলো আস্তে আস্তে কিন্তু কঠিন থেকে কঠিনের দিকে যাবে। তো এটা হচ্ছে যে একটা ট্রিক্স, যেন আপনি আপনার কোনো কোশ্চেন বাদ না দেন। এই ছোট ছোট যে গ্যাপগুলো থাকে এগুলো এখানে নষ্ট করিয়েন না, এগুলো প্রথম 30 সেকেন্ডে পড়বেন। এই যে 10 সেকেন্ডের টাইম এটা আপনি কি করবেন পার্ট 2তে যাইয়া কাজে লাগাবেন। এটা একটা ট্রিক্স শিখিয়ে দিলাম আপনাদেরকে, সময় নষ্ট করিয়েন না, সময় খুবই ইম্পর্টেন্ট। এবার তারা কথা বলবে হোয়াট টু ব্রিং। হয়তো এতক্ষণ তো ওই মহিলাটা এটা আর এটার কথা বলছে, এবার হয়তো ওই লোকটা বলবে যে কি কি আনতে হবে আমাদের এখানে, দেখিয়ে এরকম কিছু একটা বলতে পারে। Now listen and answer questions 6 to 10. And is there anything special Charlie should bring along with him? Well, আচ্ছা, তো এখানের মধ্যে আমি ভেবেছিলাম যে এই লোকটা বলবে, কিন্তু বলে না। এগেন ওই মহিলাটাই বলছে যে ইজ দেয়ার এনিথিং স্পেশাল দ্যাট চার্লি শুড নিড টু ব্রিং, মানে চার্লির কি এই জিনিসটা আনতে হবে। এই যে ব্রিং এই কথাটা বুঝাবে আপনাকে। এবার আস্তে আস্তে বলবে যে ক্লথিং আনতে হবে, আরেকটা জিনিস আনতে হবে, ওইটা আমাদের অ্যান্সার। তারপরে শুজ আনতে হবে, কিন্তু স্যান্ডেল হওয়া যাবে না। তারপরে চার্লির আরেকটা জিনিস আনতে হবে, কি আনতে হবে দেখি। maybe some spare clothes, especially if the weather's not so good. Maybe some spare clothes if the weather is not good. আর বাকি কিছু আমাদের শোনার দরকার নেই, আমরা এটাই শুনছি যে কিছু আলাদা কি করতে হবে, কিছু আলাদা ক্লোথ আনতে হবে। এবার আমাদের টার্গেট থাকতে হবে যে আমাদের অ্যান্সার বলবে। আমরা জাস্ট এটা জাস্ট চোখের মানে এক পলকে এটা শুনবো, শুনে আমাদের টার্গেট এখানে থাকতে হবে আর কি বলে।
তারপরে এটার অ্যান্সারের আগে দেখবেন যে শু নিয়ে কথা বলবো, তখন আমরা শিওর থাকবো আমাদের 7 নম্বরের অ্যান্সার আসতেছে, তাহলে আপনি হারাবেন না। And a snack for break time? How about a drink? কি বলছে? অ্যান্ড এ স্ন্যাক ডিউরিং দেয়ার ব্রেক টাইম, মানে এখন দেখেন আপনার তাহলে অ্যান্সারটা কি। প্রথমে যখন আমাদের ড্রেসের কথা বললো, ক্লথের কথা বলার পরে বললো যে মেবি সাম স্ন্যাক, এখন এখানের মধ্যে আপনি যদি স্ন্যাক দেন তাহলে কি হবে? এখানের মধ্যে স্ন্যাক্স মানে সাপ, এই ভুলটা অনেকে করে, মানে স্পেলিং মিস্টেকের জন্য। স্পেলিং মিস্টেক করা যাবে না, আমাদের হচ্ছে যে স্ন্যাক, স্ন্যাক মানে কি কিছু হালকা খাবার আর কি, হালকা নাস্তা, ঠিক আছে, ডিউরিং দেয়ার ব্রেক টাইম। তারপরে কি বলতেছে দেখেন, How about a drink? No, we'll provide that. কি বলছে আপনাকে এখন ট্র্যাপে ফেলানোর জন্য, কি বলছে হাউ অ্যাবাউট এ ড্রিঙ্ক, তো তারা কি বলছে নো উই উইল প্রোভাইড দ্যাট। যদি আমাদের অ্যান্সার যদি ড্রিঙ্ক হতো তাহলে আগে যে স্ন্যাক আছে এটাকে ওনারা না করে দিত, না করে ড্রিঙ্কের কথা বলতো যে হ্যাঁ ড্রিঙ্ক পানিটা আনতে হবে। তার মানে ওরা দেখছেন ওরা কিন্তু অ্যান্সার কিন্তু একটা, আপনাকে ট্র্যাপে ফেলানোর জন্য আবার ড্রিঙ্কের কথা বলতেছে যেন আপনি কনফিউশনে পড়ে যান। যারা মিনিং বুঝবে না তারা কনফিউশনে পড়ে যাবে। আচ্ছা এবার কি বলে দেখি, এবার শুয়ের কথা বলবে, স্যান্ডেল ট্যান্ডেলের কথা বলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে চার্লির কোনো একটা জিনিস আনতে হবে, কি আনতে হবে ওইটাই আমাদের অ্যান্সার। And make sure he has shoes, not sandals. Sure. মেক শিওর হি হ্যাজ শুজ নট স্যান্ডেল, দেখছেন কত সুন্দর করে বলে দিছে। তারপরে মহিলাটা কি বলতেছে শিওর, মানে শিওর আমি তাকে বলবো। আচ্ছা তারপরে কি এবার আমাদের অ্যান্সার, And just at present, Charlie has to take medication every few hours, so I'll make sure he has that. Absolutely. Just give us details of when. কি বলছে চার্লির কি আছে, চার্লি এখন কি করতে হয়, মেডিকেশন ফলো করতে হয়। তার মানে আমরা আমাদের মেডিকেশনটা লিখতে হবে। এবং ওই লোকটা কি বলেছে জানেন, অ্যাবসলিউটলি, মানে আমরা সাথে আমি আমাদের ছেলের মেডিকেশনটা নিয়ে আসবো। Just give us details of when he has to take it, and we'll make sure he does. Thanks. Now, there are a few things you should know about day 1 of the camp. Day 1 Classes normally start at 9:30 every morning. But on day 1, you should aim to get Charlie here by 9:20. দেখছেন কি বলছে যে আমাদের এখানের মধ্যে ক্লাস নর্মালি 9:30-তে শুরু হয়, কিন্তু তোমাকে এটার এইম নিতে হবে, এটার উদ্দেশ্যে বের হতে হবে যেন 9:20-এর মধ্যে সে পৌঁছে যায়। ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে যে আমার 10 তো আগে ছিল 8টার কথা, পরে ওরা এটাকে চেঞ্জ করে 9টায় নিয়ে গেছে, বাট আমি রিস্ক অ্যাভয়েড করার জন্য 8টা বাজে এসে পৌঁছে গেছি। তো এইখানের মধ্যে সেম একটা কাহিনী ঘটতেছে, যদিও এখানে আমাদের অ্যান্সার নাই, পরের কোশ্চেনে আমাদের অ্যান্সার, বাট এই টাইপের জিনিস কিন্তু হয়, এই টাইপের ট্র্যাপে কিন্তু আপনাকে ফেলে। আচ্ছা তারপরে আমরা এখন আমাদের টার্গেট কি রাখবো, টার্গেট হচ্ছে যে চার্লির কোনো একটা জিনিস চেক করা হবে, চার্লির কোনো একটা জিনিস চেক করা হবে, কি চেক করা হবে? The finishing time will be 12:30 as usual. We need the additional time because there are a few extra things to do. The most important is that we have a very careful check to make sure that every child's helmet fits properly. বলেন তো, আমি এখানে অ্যান্সারটা বলবো না। তারা প্রথমে হাবিজাবি অনেক কথা বলছে যে আমরা খুব কেয়ারফুল থাকি, এটা করি, আমাদের একটা চেক করতে হবে। চেক করার মাধ্যমে আমরা কি করব, যে এভরি চাইল্ডের কি ঠিকঠাক আছে কিনা বলেন তো। হেলমেট, তারপরেরটা কি? If it doesn't fit, we'll try to adjust it, or we'll find. মানে এখন হাবিজাবি কথা বলবে যে যদি এটা অ্যাডজাস্ট না হয় আমরা এটাকে আরেকটু ভালো করে দেখবো বা নতুন আরেকটা দিব যেটা মাথার সাথে অ্যাডজাস্ট, হাবিজাবি বহুত কথা বলবে। বাট আপনি অ্যান্সারটা পেয়ে যাওয়ার পরই আপনার এইম থাকতে হবে কি আপনি পরেরটাতে চলে আসবেন, আর আপনার টার্গেট কি থাকবে যে সে কোনো একটা জায়গায় যাবে তার ইনস্ট্রাক্টরের সাথে মিট করার জন্য। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। Find him another one, but he must wear it all the time he's on the bike. Of course. Then, after that, all the instructors will be waiting to meet their classes, and they'll meet up in the tent. You can't.
দে উইল মিট আপ ইন দ্য, কোথায় বলেন তো কি বলছে, ইন দ্য টেন্ট। প্রথমে কি বলছে দেখছেন, এই কথাটা কিন্তু শেষে আছে, কিন্তু ওরা এই কথাটাকে শুরুতে ঘুরিয়ে বলছে যে তারপরে তাদের ক্লাসের ইনস্ট্রাক্টররা দে উইল মিট দ্যাম ইন দ্য টেন্ট, টেন্টের মধ্যে তারা তাদের সাথে মিট করবে। নাও দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, এখন আমরা দেখব আমাদের এখানের মধ্যে পার উইকে কত, আমাদের মেইন টার্গেট থাকতে হবে যে পার উইকে ওরা কত টাকা কস্ট নেয় এই একটা কোর্সের জন্য, এই কোর্সটার জন্য, কিসের জন্য, সাইকেল ক্যাম্পের জন্য। ওরা এখন এখানের মধ্যে হয়তো ইয়ারলি কষ্ট বলতে পারে, মান্থলি কষ্ট বলতে পারে, এগুলো কিন্তু আপনি মাথায় রাখবেন। আপনার টার্গেট হচ্ছে যে পার উইক কত নেয় ওইটা। Miss it. And each instructor will take their class away and get started. Okay, well, that all sounds good. Now, can you tell me how much the camp costs a week? $199. We've managed to keep the price more or less the same as last year. It was $190 then. But the places are filling up. It was, প্রথমে কিন্তু ওরা অ্যান্সার বলছে, প্রথমে ওই মহিলাটা বলছে এক উইকে এটার কোর্স কস্ট কত, বলছে যে 199। তো তারা কি বলছে, তারপরে কি বলছে, তারপরে আপনাকে ট্র্যাপে ফেলানোর জন্য বলতেছে যে আমরা এটাকে লাস্ট ইয়ারের মতো রাখতে চাইছি। লাস্ট ইয়ারে এটার প্রাইস ছিল কি 119, মানে 190। দেখছেন আপনি লাস্ট ইয়ারে কত ছিল এগুলো দেখার দরকার না, আপনার এই উইকে কত ওইটা দেখতে হবে। এখন কি বল, Quite quickly. Right. Okay. যে ট্র্যাপগুলোর কথা আমি শুরুতে বলছি এগুলো একটা খাতার মধ্যে নোট করে রাখেন। যখনই আপনারা লিসেনিংয়ের সেকশন 1 করতে যাবেন তখনই এই জিনিসগুলো মাথায় রাখবেন, দেখবেন যে আপনার 100% 8-9টা করে হচ্ছে, 8-9টা বা 10টা করে হচ্ছে। এটার নিচে ভুলেও নামা যাবে না, তাহলে আপনার লিসেনিং পরীক্ষাটা খারাপ হবে, এটা আমি বলে দিলাম। সো আল্লাহ হাফেজ, আর আগের 2টা ভিডিও দেখবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।